আজকের ভিডিওটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, সব দিন তো আর মানুষের সমান যায় না। এই ভিডিওটা ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার। সরস্বতী পুজোর ভিডিওটা এখনো সম্পূর্ণ এডিট করে কমপ্লিট করতে পারিনি, তাই সেই ভিডিওটা আর আপলোড করতে পারলাম না। সেই ভিডিওটা হয়তো তোমরা কিছুদিন পরেই পাবে। আসলে কি বলতো, সময়টা খারাপ হলে না কোনো কিছুই অত পরিপাটি করে হয় না। বাবার শরীরটা কখনো একটু ভালো হয়, আবার কখনো একটু খারাপ। রেগুলার ট্রিটমেন্ট তো চলছে, কিন্তু তবুও কখনো কখনো একটু বেশি খারাপ হয়ে যায়। আজকে আবার সকালে আমাদের ফ্যামিলি ডক্টরকেই বলা হয়েছিল, উনি আবার এসে আজকে স্যালাইন দিলেন। খাওয়া দাওয়া তো নেই বললেই চলে, ওষুধগুলো গ্যাপ দেওয়া যাবে না, সেই জন্য ওষুধগুলোকে কন্টিনিউ রাখতে হয়। আর সেই জন্যই ওষুধের সাইড এফেক্ট হিসাবে বাথরুমের সমস্যাটা অত্যন্ত বেশি হয়ে গেছে। সেটা অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে শরীরটাও দুর্বল হয়ে গেছে অনেক, খাওয়ার রুচিও হয় না আর খেতেও পারে না। কিন্তু ট্রিটমেন্টের জন্য ঘন ঘন অত দূরের রাস্তা যাওয়াও সম্ভব না, তাই অবশেষে বাড়িতে স্যালাইনটা লাগানো হলো। কিন্তু কি বলতো, এত কিছুর মধ্যেও মনটাকে শক্ত রেখেছিলাম। কিন্তু অসুখ বিসুখের জন্য জীবনে প্রথম বাবার চোখে জল দেখলাম। আসলে কি বলতো, মা, আমি, ভাই, আমাদের তিনজনের থেকে বাবা অনেকটাই স্ট্রং, কিন্তু বাবাকে এরকম ভেঙে পড়তে দেখে সত্যি খুব কষ্ট হয়েছিল আমাদের। তবুও মনটাকে শক্ত রেখে আমরা সকলেই চেষ্টা করি হাসি খুশি থাকার, স্পেশালি বাবার সামনে। আজকে আমার মামাতো দাদাও আসলো। দাদা এসে দেখে বাড়ির এরকম অবস্থা, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই দাদার বিয়ে, সেই জন্য কার্ড নিয়ে এসে ইনভাইট করার জন্য। কিন্তু বাড়ির পরিস্থিতি এরকম, আগে যে কি হবে সেটা আর বলতে পারছি না। সেরকম খাবার দাওয়ারও বাড়িতে কিছু নেই, তবু যেটুকু ছিল সেটাই দিলাম। এমন দিনে আসলা, খাওয়া দাওয়া কিছুই করাতে পারছি না। কত যে খেলা তুমি। চারটা মিষ্টি, দুটো লুচি, আলু ভাজা, দুটো নাম আছে বউয়ের, সুস্মিতা, মুন্নি, দুটাই বোন আছে আবার। আমি একটা নামে ওই বোন কমন। তাহলে বৌদির একটা নতুন নামকরণ করবো নাকি? ওর নামটা তো বলবোই না, যে নাম বললে এখন দেখতে তোমার ভিডিও দেখে। কবে থেকে? যেটা বলে ট্যাক্সি ওটা যদি বলিয়েছি তো ভিডিওটা আমাকে আচ্ছা থাক, সিক্রেট থাক। এখন বেলা মোটামুটি 12টা পার হয়ে গেছে। ছোটো দুই সদস্যকেও আজকে ড্রাম থেকে বের করতে পারিনি, এমনকি খাবার দাওয়ারও এখনও পর্যন্ত কিছু দিইনি। আর বাবাকে একটু আগে দেখে আসলাম, স্যালাইনটা নেওয়ার ফলে একটু ভালো লাগছে। এই 1 বটল স্যালাইন প্রায় শেষের দিকে, ডাক্তারবাবু বলেছেন আরও 1টি বটল দিবেন। তবে এই ভিডিওটা 15 তারিখের, মানে 15ই ফেব্রুয়ারি। চেষ্টা করব এই ভিডিওটা আজকেই আপলোড করার। হয়তো একটু দেরি হবে, কিন্তু আজ রাতের মধ্যেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। কারণ মনের মধ্যে কোথাও না কোথাও একটু ভয় হয় যে নেক্সট দিন আবার কি হবে। এটা কিন্তু স্যালাইনের 2য় বটল, আর সত্যি খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতেই বলেছিলাম, পুকুরে এখন চলছে প্রতিদিন মাছ ধরার পালা। বাবা তো এখন যেতে পারছে না, দায়িত্ব পড়েছে ভাই এবং আরও একজনের উপরে। হয়তো বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে হতে পারে, সেই জন্য ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা তো প্রয়োজন। রান্নাটাও কোনোভাবে আজকে সারা হয়েছে, বেশি কিছু আর করা যায়নি। খাওয়া দাওয়া তো এখনও পর্যন্ত হয়নি, বেলা 3:30 বাজে। বিশ্বাস করো, খাওয়ার খিদেটাই যেন নেই। এইমাত্র ডাক্তারবাবু আবার এসেছিল এবং স্যালাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সকাল থেকে এখন অনেকটাই সুস্থ মনে হচ্ছে বাবাকে। তোমাদেরকে তো একটু আগে বললাম আর দেখালামও যে দাদা এসে নিজের বিয়ের নিমন্ত্রণ করতে, তাই ভাবলাম বিয়ের কার্ডটা তোমাদের সাথেও একটু শেয়ার করি। তবে আনফর্চুনেটলি হবু বৌদির দুটোর নাম আমাদের 2 বোনের নামের সাথে ম্যাচ করে যায়, সেটাই দাদার সাথে গল্প করছিলাম একটু আগে। এই মাছগুলোকে তুলে আনা হয়েছে অন্য একটি পুকুরে ছাড়বে বলে, আর সেখান থেকেই 2টো মাছ বাড়ির জন্য রাখা হলো। কারণ পরের দিন থেকেই ভাইয়ের এক্সাম শুরু হবে, আর মাছ, টক দই এই সমস্ত খাবার যদি পরীক্ষা বা এক্সামের আগে খাওয়া যায় তাহলে সেটা নাকি ভালো সাইন। ছোটোবেলা থেকেই শুনে আসি। ভিডিওটা তবে আর বেশি কন্টিনিউ করতে পারিনি, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাটা দিয়ে আবার ভিডিওটা এডিট করতে বসেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি বাবার শরীরটা আবার একটু খারাপ হয়েছে, আবার একবার ভমিটিং হলো। রাতের ভিডিওটাও নিলাম না, আর এই ভিডিওটা অলমোস্ট এডিট করা কমপ্লিট হয়েই গিয়েছিল। তবে আজকে আর তোমাদেরকে বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করতে পারবো, বলবো না, বা লাইক শেয়ার কমেন্টও করতে বলবো না। শুধু এটুকুই বলবো, প্লিজ তোমরা পাশে থেকো। মন মরা নিয়ে এরকম ভিডিও আমার নিজেরই করতে ভালো লাগে না। আমরা তো সকলে প্রার্থনা করছি, প্লিজ তোমরাও একটু প্রার্থনা করো যেন বাবার শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পারলে শুধু এইটুকু রিকোয়েস্টটা রেখো তোমরা।